আসসালামু আলাইকুম ভাইয়া। মিলন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ নাজমুল ভাই, কি অবস্থা? আপনি বলো। এই তো ভাই ভালো, আপনি ভালো আছেন? এই তো ভালো। নিজাম ভাইয়া, ভাইয়া মনে হয় একটু প্রয়োজনে গেছে। আমার একটা সমস্যা হয়েছে, কালকে ছোট ভাই আমার সেই ইউজ টোটাল আনইনস্টল করে দিচ্ছে। এখন আর একটা ডাউনলোড হচ্ছে না। আপনারা কি ওয়াইফি? হুম। তাহলে ডাউনলোড করে নেন। হচ্ছে না ডাউনলোড। এই দেখেন কি দেখাচ্ছে। ভাই আপনি সার্কেল এফটিপি থেকে নামান। নাজমুল ভাই। হুম। স্ক্রিনে দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। এই দেখেন, এই 2 জিবি দেখছেন, 2 জিবি 1 জিবি নামার পরে আর নামে না, আর এখানে ডাউনলোড ধরাইলি আগে অ্যাকাউন্ট করতে বলে। আগে ভাই ইনস্টলিং হচ্ছে। আমি আপনাকে একটা লিঙ্ক দিতেছি, ওই লিঙ্কটা ঢোকেন। আচ্ছা দেন তো একটু, আমার এখানে 1 জিবি আমার পরে নামতেছে না। আপনি ওইখান থেকে ওয়েবসাইটে ঢুকবেন, মানে আমি যে ওয়েবসাইটটা দিতেছি হুম। ওইখান থেকে সফটওয়্যারে ঢুকবেন। ওইখানে দেওয়া আছে যে গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার কোনটা লাগবে, নামাই নেবেন ওইখান থেকে। আচ্ছা তাহলে আপনি একটু লিঙ্কটা দেন চ্যাটে, একটু ট্রাই করি। আচ্ছা এটা বন্ধ করেন। স্ক্রিন শেয়ারিং। দিছি দেখেন। সার্কিট.নেট। হ্যাঁ মাথা নষ্ট স্ক্রিপ্ট ভাই, 5 মিনিটের ভিতরে ডাউনলোড হয়ে যাবে আপনার, আশা করি। ওটা আমার 1 জিবি নেবেন নামে, আর নাম কত ষোলো ষোলো নামে। আর এইখান থেকে আমি মিনিমাম 5 MBPS পাবে ডাউনলোড। বাবা, বিশাল স্পিড। আমি তো সর্বোচ্চ 12 MBPS তোমার পাই এইখান থেকে। ঢুকছেন ভাই? উপরে দিছি, খরচ আসছে,
এখনো গুগল খুঁজতেছে ওই বিষয়ে। এটা না মিলন ভাই, কোনটা এই প্রথমটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? না আবার স্ক্রিন শেয়ারে আসতে আসছি, আচ্ছা তাহলে শেয়ার দিলাম। এখন পাইছে? ওই দেখা যাচ্ছে না তো, কি জানি একটা স্ক্রিন আছে। আপনি মিডটা একটু পাচ্ছেন দেখতে? আপনার তো স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। স্ক্রিন শেয়ার করতেছি। নাজমুল ভাই আপনার ফায়ারফক্সের লোগো দেখা যাচ্ছে শুধু। শুধু ফায়ার বক্সের লোগো দেখা যাচ্ছে। হ্যাঁ আরে ঝামেলা রে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এবার আসছে ভাই। হ্যাঁ ভাই এই যে উড়া। এটা কি মিলন ভাই? হ্যাঁ ভাই হ্যাঁ, দোকান তো কি আছে। আচ্ছা, কে একটু আমার একটা ইমেল অ্যাড্রেস দাও তো, কে আছে ইমেল অ্যাড্রেস দিবে? আমি একটা জিনিস পাঠাবো, আমার ইলাস্ট্রেটর ফাইল সেভ করার পরে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্য কিছু তো সেই সমস্যা কিনা সেটা দেখবো। কে দেবে ইমেল অ্যাড্রেস? আচ্ছা আমি দিচ্ছি ভাই। আচ্ছা, মেলে দাও। আপনি নাজমুল ভাই দিচ্ছেন, নাজমুল ভাই আচ্ছা তারটায় ঠিক আছে, পাঠান। আমি মেল করে দিচ্ছি। যেহেতু ঢোকেই না মিলন ভাই। ভাই মোবাইল ডাটা দিয়ে নাকি আপনি? না ভাই, এমনি সব তো সার্চ ঠিক আছে, দেখুন সার্চে টাইম আউট দিস লিমিটেড আউট। আপনি কি দিয়ে ঢুকছেন? ফাইভ বক্স? হ্যাঁ ভাই আপনি করবেন নাকি? গুগলে সার্চ, ক্রোম দিয়ে একটু ট্রাই করে দেখেন তো। আর আপনি গুগলে সার্চ না দিয়ে ওই যে উপরে ব্রাউজার বার আছে না, ওইখানে সার্চ দেন। হ্যাঁ ওইখানে সার্চ দেন তো। কি করতেছি? মিলন ভাই টাইম আউট দেখা যাচ্ছে, আপনি একটু ঢোকেন ওই ওয়েবসাইটে ঢোকার পর ওই লিঙ্কে জন্য সরাসরি যদি সম্ভব হয়। আচ্ছা দিচ্ছি। নিয়ন ভাই কি পাঠাইছেন ভাই মেইলে? গেমের পিছনে টাকা নষ্ট না করে নতুন ল্যাপটপ কিনে নিলেই তো পারে। গেমের পিছনে সর্বশেষ 50 টাকা খরচ করছি, তাও 3 মাস আগে। 50 টাকা একটা ল্যাপটপ কিনে নিতে। ভাই আপনি পেয়েছেন ভাই আপনারটা, আমি 100 টাকা দিচ্ছি। বড় ভাই মানুষ, বাকিটা আমাদের জন্য উপহারই দিন, সামনেই আসতেছে। ঈদের দিন দেখা করেন। হ্যাঁ ঈদের দিন দেখা করলে গোশ খাই যাবেন, ল্যাপটপ দেবেন না নাই, একটু বুঝতে পারছেন। এই জন্য দিদির আগে আসছি।
আমি ক্লাস চিন্তা বন্ধ হবে করি- কবে থেকে ভাই? আমি চিন্তা করতেছি যে বিমানের উপর কোনদিন গাড়ি উঠে যায়, যেই পরিমাণে হরেন বিমানের বাইকে তো শোনা যায়। আমি তো তা না, আমি চিন্তা করছি যে তেলা হোকার ওষুধ বাইরে যাবেন ভাই দোকানে। ভাই বাজারে তো ভাই রাস্তায় তো অনেক কিছুই শোনা যায় তাই না? আমি ভাবতেছি ভাই তোমার গাড়ির উপর কোনদিন উঠে যায়, যেই আকারে হরেনের সব গাড়ি শব্দ শোনা যায়, ভয়ে ভয়ে হ্যাঁ থাকি। নাজমুল ভাই সরাসরি লিঙ্কটা দিছি দেখেন। হ্যাঁ আমার তো ঢুকতেছে ভাই। সাবধানে থাকি বুঝছো, গাড়ি গুড়ি উঠে দিতে পারে। জি ভাই সাবধানে থাকি। মেজো ভাই, হ্যাঁ, ঈদ উপলক্ষে ক্লাস বন্ধ হবে কবে থেকে? ঈদের আগের দিন। হবে না, আমি বাড়ি চলে যাওয়া নেই, চুপ থাকে। 22 তারিখে বাড়ি যাবো। তার বাড়ি থাকে। না, গ্রামের বাড়ি যাবো, কুরবানি দেবো তো গ্রামের বাড়ি। ঈদ হলো আগস্টের 1 তারিখে, আগস্টের 1 তারিখ হলো হ্যালো তো শনিবার, শনিবার। শুক্রবার দিন বন্ধ থাকবে, তার মানে সময় 3 বৃহস্পতিবার। হতে পারে। হ্যালো আসসালামু আলাইকুম ভাই, শুভ সকাল। শুভ সকাল, কি অবস্থা? সালাম। অনেক এই তো ভাই আছি ভালো। আমিরন ভাই আমার কাজ হয় না ভাই, আমি পরে দেখবানি। ভাই ঈদের সময় কয়দিন ছুটি দেবেন তাই নিয়ে ডিসকাস করতেছিলাম। ঈদের সময় কয়দিন ছুটি সেটা তো আমি জানি না এখন। কয় তারিখে দিয়ে দিচ্ছে ভাই? হ্যাঁ আচ্ছা আসলে আমি জানি না, এটা অফিস থেকে জানাই দিবে, আমি আপনাদেরকে বলে দেবো এটুকুই। এখনো শিওর বলতে পারছি না কত তারিখে ছুটি দিবে, কয়দিন। নাজমুল ভাই আপনি আপনার চেক করেন, মেল চেক করেন। অনলাইন কোর্স জি ভাই। করতেছি, ওইখানে একটা অ্যাসাইনমেন্ট দিছে, ওটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ওটা আপনাকে ফরওয়ার্ড করলে একটু বুঝাই দিবেন। বুঝিনি। অনলাইন একটা কোর্স করতেছে বুঝছেন ভাই এক জায়গায়, হ্যাঁ এখানে একটা অ্যাসাইনমেন্ট দিছে, বুঝতে পারতেছি না কি করতে হবে। আপনি যদি ফরওয়ার্ড করতেছে, আপনি যদি আপনি বলেন ফরওয়ার্ড করে, আপনি যদি একটু বুঝাই দিতেন। নিয়ন ভাই এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে, ফরওয়ার্ড করিয়েন, আমি বুঝিয়ে দিব পরে। ঠিক আছে ভাই, আপনার মেইল অ্যাড্রেসটা আমার মেল অ্যাড্রেস নেই। নাকি টেক্সট কপি করে মেসেঞ্জারে দেবো ভাই? সেটাও পারেন, আপনার ইচ্ছা, বা মেল করলেও করতে পারেন। ঠিক আছে মেসেঞ্জারে আচ্ছা ঠিক আছে। ভাই যত দুঃখের কাহিনী শুনবেন। কি? আমার ইউজ টোটাল ডিলিট করে দিয়েছে, এখন আমি সেই মেগা থেকে ডাউনলোড দেই 1 জিবি 1.5 জিবি কিন্তু ডাউনলোড হয়, এরপর ডাউনলোড হয় না। আচ্ছা আমার কাছে আপনি কাজ করতে পারেন। Google- শুভজিৎ মনে হয়, শুভজিৎ তো মনে হয় আমার কাছেই থাকে। আচ্ছা আমি তাহলে গুগল ড্রাইভেরও আছে, গুগল ড্রাইভ থেকেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে জি ভাই, আমার সাথে 1.5 জিবি পর্যন্ত ডাউনলোড হচ্ছে, এরপর আর ডাউনলোড হয় না, অটোমেটিকলি ফেল দেখায়। আচ্ছা ঠিক আছে, আমি মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা ইমেল কি গেছে? না ভাই এখনো আসেনি। কই আপনাদের গ্রুপ কই? যাওয়ার তো কথা। না আমি যে আছে এখনো তো আসছি, দেখাচ্ছে না। প্রাইমারি রিসেল ভাই একটু রিফ্রেশ ভাই একটু রিফ্রেশ করুন। হ্যাঁ রিফ্রেশ করছি ভাই রিফ্রেশ। আইডি আসছিল না, আমি দিই কোনো মেল দিলে। ভাই এটা তো ফটোশপের আসছে। রহিম ভাই জি ফটোশপের তো আসছে, লিঙ্ক ফটোশপের এটা আসছে। এটা ফটোশপ। এটা ফটোশপ। আচ্ছা খেয়াল করে জি ভাই লাস্ট এটা তো ফটোশপ, আচ্ছা আচ্ছা সরি। উপরটার ক্লাসে। খেয়াল করে নিন। পরেরটা ইলাস্ট্রেটর দুইটাই দিয়ে দিলাম, ডাউনলোড করে নিন। আচ্ছা যাই হোক, হ্যাঁ এবার আসছে। আপনাদেরকে যে টুলসগুলো দেখানো হয়েছিল সেগুলো কি সবাই প্র্যাকটিস করছেন? জি ভাই জি ভাই করছিলাম কালকে। কোনো টুলসে কোনো সমস্যা? কারো কোনো সমস্যা আছে? হ্যালো ভাইয়া বলুন। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া, ওই যে ফটোশপে যেরকম করতাম না, যে মানে একটা শেপ ঠিক করার পরে সেটা যদি সাইজে ছোট বড় করা লাগতো, তখন কন্ট্রোল পি দিয়ে তারপর সাইজ ছোট বড় করতে পারতাম না। এইখানে সেটা কিরকম করে করে? এখানে তো সেটা কন্ট্রোলটি ধরা লাগতেছে না, এখানে জাস্ট ক্লিক করলে তো সে সিলেক্ট হয়ে যাচ্ছে, দেন কর্নার থেকে ছোট বড় করতে পারবেন। ও
আর ফ্লিপ কিভাবে করব, মানে যদি মানে ওইখানে 360 ডিগ্রিতে ঘোরানো যায়, কিন্তু আমি যদি ফ্লিপ করতে চাই সেটা কিভাবে করব? সেটার জন্য হচ্ছে ওই যে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট। ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট। বুঝেন নাই না? ও আচ্ছা। বুঝেন নাই? নিয়ম ভাই, না আপনি আরেকবার একটু বুঝছি, send কিন্তু দিয়েন। তাহলে তো রিফ্লেক্টে তো ডাবল হয়ে যাবে। না ডাবল Double হবে কেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি অল্টার ধরলে ডাবল হবে, আর না ধরলে তো সে নরমালি ফ্লিপ বা রিফ্লেক্ট হবে। আসছে নিয়ম ভাই, আসছে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, বাকি টুলসগুলো কি সবাই প্র্যাকটিস করছেন? হ্যাঁ ভাই করছি। কুইন ভাই, জি। হ্যালো শুন- ভাই, হচ্ছে কি ওই যে আমার একটা সমস্যা ছিল না, যে কালার চেঞ্জের যে সমস্যা হয়ে যায়, ওইটা আমি হচ্ছে যে নাজমুলে পাঠাইছি, হচ্ছে গিয়ে ওই যে ইমেলে। ও কি স্ক্রিন শেয়ারে আসবে, তাহলে আমি দেখতে পারবো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। নাজমুল ভাই দেখবে কিভাবে? নাজমুল ভাই দেখবে কিভাবে? আমি পাঠাইছি, ফাইলটা পাঠাইছি, হচ্ছে কালার চেঞ্জ হয় কিনা অন্য কিছুতে সেটা দেখবো। জেপিজি ফাইল পাঠাইছেন? ভাই পিএসডি ভাই, জেপিজি পাঠাইছেন না। নাকি? জেপিজি পাঠাইছি, না, আমার JPG জেপিজি কালার চেঞ্জ হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি ডাউনলোড দিচ্ছি ভাই, ওকে আমি ডাউনলোডটা দেখছি। ডাউনলোড দিয়ে আমি স্ক্রিন শেয়ার আসবো না। নিয়ম ভাই জেপিজি আসেনি। ওই তো ওটারে এক্সট্রাক্ট করে তাইলে হবে, কমপ্লিট করা আছে। আচ্ছা, তুইন ভাই আপনারটা কি হ্যাং হয়ে গেল নাকি? না, আমি তো শুনতে চাচ্ছি আপনাদের। আপনাদের না কি বললেন, কি সমস্যা আপনাদের? না স্ক্রিনটা কেমন দেখা যাচ্ছে ভাই? বুঝলাম না। আপনার অনেক স্ক্রিন দেখা যাচ্ছে ভাই একসাথে। এই যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি নাকি? তাহলে যে টুলসগুলো আপনাদেরকে দেখানো হয়েছিল সেগুলো আপনারা প্র্যাকটিস করছেন এবং কোথাও কোনো সমস্যা নাই, তাই তো? আচ্ছা, ব্লেন্ড টুল পর্যন্ত দেখানো হয়েছিল না? গত ক্লাসে আপনাদেরকে কি ব্লেন্ড টুল পর্যন্ত তো দেখানো হয়েছিল? জি ভাই। আচ্ছা, তাহলে আজকে অল্প দুটো বাকি আছে। একটা হচ্ছে স্যাম্পল স্প্রে টুল। তো এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন এটার কাজটা হচ্ছে কি, এই যে এখানে বেশ কিছু ডাইমেনশন দেওয়া আছে। তো আগে কাজটা দেখাই। সাপোজ একটা স্যাম্পল লাগবে, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে স্যাম্পল। তো এটা আমরা কোথায় পাবো? এটার জন্য আমাদের যাইতে হবে উইন্ডো থেকে স্যাম্পল। এই যে স্যাম্পল, ঠিক আছে? স্যাম্পলে জাস্ট ক্লিক করবেন, করার পরে এই টাইপে একটা চলে আসবে। এখান থেকে আপনি সাপোজ এই স্যাম্পলটা নিতে যাচ্ছেন, এরপর হচ্ছে স্যাম্পল স্প্রে টুলে যাবেন, গিয়ে দেখেন এটা জাস্ট ক্লিক করতেছেন, সে কী হচ্ছে। এটা আপনি কিন্তু বড় ছোটো করতে পারেন চাইলে। এই যে থার্ড ব্যাগের রাইট প্লেট দিয়ে কী করতে পারেন, এটাই স্প্রে করতেছে জাস্ট স্যাম্পলগুলোকে, বুঝতে পারছেন? এটার কালার চেঞ্জ করা যাবে? না, এগুলো স্যাম্পলগুলো যে টাইপের থাকবে ওইটাই। যাবো কিনা দেখি, না যাচ্ছে না। স্যাম্পলগুলো যে টাইপের থাকবে শুধুমাত্র ওইভাবে কি স্প্রে করতে পারবে। ভাই এগুলো এগুলো কি কি শুধুমাত্র স্যাম্পল আনা? হ্যাঁ, স্যাম্পলগুলোকে স্প্রে করা। জি, স্যাম্পল কি তৈরি করা যাবে? না স্যাম্পল তৈরি করা যাবে, তারপরেও এগুলো তৈরি করা লাগে না, অনেকগুলো থাকে এখানে, বুঝতে পারছেন? এই যে
স্যাম্পল লাইব্রেরি, এখানে আপনার অনেক স্যাম্পল আছে, এই যেমন অ্যারো দিয়ে দেখেন কত টাইপের স্যাম্পল আছে, স্যাম্পল আছে। ভাই এই সিম্বল গুলো ডাউনলোড করা যায়, আর এক্সট্রা আমার অনেক ধরনের লাগবে তখন। এগুলো সম্ভবত ডাউনলোড করা যায়। ভাইয়া জি বলতেছি আমরা যখন এই টেমপ্লেট করছিলাম তখন তো আমরা মনে করেন ফন্ট অপশন থেকে এই অ্যারোগুলো ডাউনলোড করে তারপরে দিয়েছিলাম, তাই না? তাই আমরা কি এইগুলা কি দিতে পারবো কোথায় দিতেন? টেমপ্লেটে? এখানে তো টেমপ্লেট ডিজাইন করবেন না, টেমপ্লেট ডিজাইন করবেন ফটোশপে। আচ্ছা, টেমপ্লেট শুধুমাত্র ফটোশপের জন্য? ফটোশপের জন্য। আচ্ছা ভাই। তাহলে ভাই ইলাস্ট্রেটরে আমরা আসলে কি কি ডিজাইন করব শুধু? ইলাস্ট্রেটরে ফিন রিলেটেড কাজগুলো করবেন, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, তারপর হচ্ছে টি শার্ট, প্যাকেজিং, বাকি যা কিছু আছে ফিন রিলেটেড কাজ সবগুলো কিন্তু ইলাস্ট্রেটরে করতে পারেন। কি রিলেটেড ভাইয়া? ফিন রিলেটেড, প্রিন্ট মানে পেইন্ট আচ্ছা বুঝতে পারছি। আর ওয়েবসাইটের যেগুলো রিলেটেড সেইগুলো হচ্ছে ফটোশপে করতে ফটোশপে হবে। করবেন। আপনি ফটোশপে যে করতে পারবেন না তা না, ফটোশপে করতে পারেন। তারপরেও দুইটা বলে রাখতেছি আর কি। ভাইয়া ইনভয়েস গুলো কি আমরা শুধুমাত্র ফটোশপের জন্য? সেখানেও করতে পারেন, এখানেও করতে পারেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু এগুলো। আচ্ছা ভাইয়া, আর আরেকটা কথা জানার ছিল, সেটা হচ্ছে মনে করেন আমি যখন এই যে কি বলে ওটা freelancer.com এ ঢুকি তখন দেখা যায় যে HTML টেমপ্লেট ইনভয়েস টেমপ্লেট, মানে আমরা যেটা শিখছি সেইটাই তো, তাই না ভাইয়া? না, আমরা যেটা শিখছি সেটা হচ্ছে শুধুমাত্র টেমপ্লেট ডিজাইন বলে এটাকে, আর HTML সেটা হচ্ছে কোডিং সহ, অর্থাৎ ডিজাইনের পরে কোডিং করতে হয়, HTML কোডিং করতে হয়। আচ্ছা ভাইয়া, তার মানে হচ্ছে যখন মানে এই যে আমরা যখন ঢুকতেছি তখন যে এটা HTML থাকলে সেটা আমাদের যে আমরা যেটা শিখছি, আমরা যেমন প্রিভিউ অন করে লাইভ প্রিভিউ, এটা হচ্ছে HTML। ভাইয়া বুঝিনি। এই যে আমরা বিভিন্ন জায়গায় সময় ডিজাইন করার সময় কি করতাম, লাইভ প্রিভিউ অন করতাম না, কিছু কিছুর মধ্যে লাইভ প্রিভিউ অন হতো, কিছু কিছুর মধ্যে লাইভ প্রিভিউ অন হতো না। যেগুলো অন হতো সেগুলো HTML কোড করা ছিল, আর যেগুলো অন হতো না সেগুলোর মধ্যে ছিল না। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে ভাই যে ইনভয়েস যেগুলো বলে মানে HTML, সেগুলো আমরা করলে তো হবেই না, তাই না? ইনভয়েস কিভাবে HTML থাকে? ইনভয়েস ওইখানে দেখলাম ভাইয়া যে HTML টেমপ্লেট ইনভয়েস টেমপ্লেট। ইনভয়েস কেন থাকবে? ইনভয়েস জিনিসটা তো আমি আপনাদেরকে করাচ্ছি, সেটা তো হচ্ছে একটা বিলের পেপারের মতো। আমিও তো সেটা বলতেছি ভাইয়া, এই জিনিসটা তো আমিও বুঝতে পারিনি, সেজন্য তো বললাম। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে স্যাম্বল শিপার টুল। তো এটার কাজটা কি, আগেরটা নিয়ে আসি আমি একটু। এই যে এরপর হচ্ছে যেমন এটার কাজ হচ্ছে কি, শিপ করে এগুলোকে, করতে হবে। তারপর হচ্ছে শিপ করতে হবে, এইটাকে আমি একটু এদিকে দিতে চাচ্ছি, এগুলোকে শিপ করতে হবে জাস্ট, এগুলোকে একসাথে হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে একটু এর সাথে মুভ করতে পারতেছি। তারপর হচ্ছে স্যাম্পল, এটার কাজটা কি, এগুলো হচ্ছে মূলত সবগুলো স্যাম্পল নিয়ে। এই যে এটা যখন আমি ক্লিক করতেছি দেখেন এগুলো একটার মধ্যে একটা ঢুকে যাচ্ছে, এই যে দেখেন না, আগেটা ছিল বাইরের দিকে যাইতো, এটা কিন্তু ভিতরের দিকে আসছে, বুঝতে পারছেন? এগুলোর এক একটা এক এক কাজ। এই যে এটা সাইজটা বড় করতেছে, তারপর হচ্ছে স্পিনার টুলের কাজটা কি, আচ্ছা সেই দেখেন এই যে এগুলোকে ঘুরাচ্ছে, এগুলো বোঝা যাচ্ছে না, এটার মধ্যে দেখেন এই যে ঘুরতেছে দেখেন, ঠিক আছে স্পিন। তারপর হচ্ছে এগুলো হচ্ছে জাস্ট সিম্বল রিলেটেড, ঠিক আছে, এগুলো একটু দেখে নিন বাকিগুলো। আচ্ছা তারপর হচ্ছে গ্রাফ টুল, এটা আমাদের অনেক সময় দরকার হয়, ঠিক আছে। এটা হচ্ছে দেখেন খুব সহজ, আমরা যখন গ্রাফ তৈরি করতে যাই এখান থেকে গ্রাফে এখানে রাইট বাটন ক্লিক করলে অনেক স্টাইলের গ্রাফ আছে, আমাদের অনেক সময় এগুলো দরকার হয় আমাদের গ্রাফগুলো তৈরি করা। আমরা এগুলো কীভাবে তৈরি করবো, সাপোজ দেখেন এই যে কলাম গ্রাফ টুল, আমি একটা দিয়ে দেখাচ্ছি, জাস্ট এটাকে আমি এখানে ক্লিক করলাম, এটা হাইট উইথ কতটুকু হবে গ্রাফটার সেটা দিয়ে দিচ্ছি। তো সাপোজ যেটা ছিল আমরা সেটা দিচ্ছি, বা 2 by 2
2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিয়ে দেন ওকে দিচ্ছি। তো দেখেন এখানে একটা গ্রাফের মতো কি চলে আসছে, একটা টেবিল চলে আসছে। এখন আমি এখানে জাস্ট কিছু নাম দিচ্ছি, সাপোজ আপনি কি নাম দিতে চাচ্ছেন, ঠিক আছে একটা নাম দিলেন, যেমন বাংলাদেশ, ওকে, এরপর হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে সিঙ্গাপুর, ঠিক আছে, ইউএসএ, তারপর আপনি কিছু নাম দিলেন। দেওয়ার পরে এখান থেকে কিছু ডাটা দিয়ে দিচ্ছেন, যেমন একটা জনসংখ্যা ডাটা করতেছেন একটা পার্সেন্টেজ, তো বাংলাদেশ হচ্ছে হিউজ 90% দিলাম, তারপর এখানে ধরেন 75%, আপনি আপনার মতো করে কিছু ডাটা দিয়ে দিলেন, এখানে 55%, তারপর হচ্ছে এখানে 65% দিয়ে দিলেন। দেওয়ার পরে জাস্ট ওকে দিয়ে দিলেন, জাস্ট ওকে দিলেন। এটা ক্লোজ করে দিতে পারেন। আচ্ছা, তারপর দেখেন এই যে আপনি যে ডাটাগুলো দিয়ে ইউজ করছিলেন এগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে কি হচ্ছে, গ্রাফ আকারে দেখাচ্ছে, বুঝতে পারছেন? এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর সিঙ্গাপুর, ইউএস আমরা যেভাবে করছি গ্রাফ আকারে দেখায়। এখন আপনার হয়তো কালার পরিবর্তন করা লাগতে পারে, তারপরে যদি কালার পরিবর্তন করতে চান জাস্ট ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেবেন কালার পরিবর্তন করতে যাচ্ছে, দেন কি করতে পারবেন এখান থেকে কালারগুলো চাইলে পরিবর্তন করতে পারবেন। সব একসাথে হয়ে যাচ্ছে। এই কোডের কাইন্ডলি রিপিট করবেন, ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কাইন্ডলি রিপিট করা যাবে কোন টুলের কাজ যদি কিভাবে করবেন? শেষ করে আবার দেখাই দিব। জি, গ্রাফগুলো তো চেঞ্জ করা যায়। একসাথে হয়ে যাচ্ছে। যাই হোক, এগুলো পারতেছি না কেমনে করে, এগুলো খুব বেশি ব্যবহার আমি করিও না, ভালো বুঝি না, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে এরকম গ্রাফ করার জন্য। তো আমি দেখালাম একটা কলাম ভিউ, তারপর হচ্ছে একটা ধরেন লাইন গ্রাফ দেখাচ্ছি, ঠিক আছে, ক্লিক করলাম, কত বাই কত দিতে হবে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ভ্যালুগুলো, তো সেম আগের মতো আমি লিখতেছি, এটার ভ্যালু সাপোজ হচ্ছে 10, তারপর হচ্ছে ইএনভি, এটার ভ্যালু হচ্ছে 17, আপনি আপনার মতো একটা মান দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আইএনডি, এটার ভ্যালু হচ্ছে সাপোজ 15। এবার দেওয়ার পরে জাস্ট এগুলো কী করতে পারেন, ওকে দেন তাহলে এগুলো কী হচ্ছে একটা চার্ট আকারে দেখাবে, আপনি যে চার্টটা চুজ করে নেবেন সেই চার্ট আকারে দেখাবে, ঠিক আছে। এগুলো তো আমরা মোটামুটি এক্সেলের মধ্যে সবাই করছি, ঠিক না? এক্সেলের মধ্যে ওইখানে কালার পরিবর্তন করতে পারলাম না আমরা। কালারটা আসলে কেমনে পরিবর্তন করে আমি বুঝতে পারতেছি, এগুলো আসলে খুব বেশি ইউজ করা হয় না আমার, এটা হচ্ছে না, সব কিছু একসাথে হয়ে যাচ্ছে। জাস্ট ডাবল ক্লিক করলে হওয়ার কথা। আপনারা চাইলে এটা সম্পর্কে একটা টিউটোরিয়াল দেখে নিতে পারেন, তবে সিস্টেম হচ্ছে এটাই, ঠিক আছে। এরপর যদি আপনার আবার কোথাও কোনো ডাটা পরিবর্তন করা লাগে জাস্ট ডাবল ক্লিক করে যে ডাটাতে যাবেন, গিয়ে আপনি ডাটাগুলো চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। যেমন এখানে 10 ছিল, আপনি চাইলে সেটা 25 করে দিতে পারেন, দেখেন সেখানে উপর থেকে আসে। আপনার যেভাবে ইচ্ছে আপনি সেভাবে কিন্তু করতে পারেন কাজটা, ঠিক আছে।
এটা হচ্ছে মূলত গ্রাফ টুল। তো এটা বিভিন্ন স্টাইলের গ্রাফ টুল এখানে আছে, গ্রাফ আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। যেমন হচ্ছে ফ্রাই গ্রাফ টুল, দেখেন সরি এই যে এটা একটা কি হচ্ছে, একটা গ্রাফ তৈরি হচ্ছে। এই যে এটার একটা ভ্যালু দিতে পারেন 60, তারপর হচ্ছে আমি আমার মতো করে জাস্ট কিছু ভ্যালু অ্যাড করতেছি, ঠিক আছে 20, বাকি 20 দিচ্ছি। ওকে ওকে হ্যালো, কি হচ্ছে একটা ভ্যালু অ্যাড করতেছে, দেখেন বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে মূলত গ্রাফ টুলের কাজ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আর্টবোর্ড টুল নিয়ে আমরা কিন্তু এর আগে কথা বলছিলাম, ঠিক আছে? তো আর্টবোর্ড টুল নিয়ে আমি আর কথা বলতেছি না। এরপর হচ্ছে আমাদের স্লাইস টুল। স্লাইস টুলটা একটু কথা বলি। সেটা হচ্ছে যেমন অনেকে প্রশ্ন করতে পারেন কি রকম ভাই। জি ভাইয়া আর্টবোর্ডটা একটু একটু বলেন, আবার ভুলে গেছি ভাই। মানে একটা আর্টবোর্ড দিয়েছি আমি, আবার একটা মানে আমার ধরেন আরেকটা দরকার। আচ্ছা, আর্টবোর্ড টুলে আসলাম। আর্টবোর্ড টুলে যখন আমি ক্লিক করবো তখন এই আর্টবোর্ডটাকে আমি কি করতে পারবো, এডিট করতে পারবো, ঠিক আছে, কাস্টমাইজ করতে পারবো। যদি চাই এটাকে ছোটো বড়ো করতে সেটাও করতে পারবো। তারপর হচ্ছে আমার যদি দরকার হয় একটা আর্টবোর্ড করতে নিতে, আমি সেটাও নিতে পারবো। এবার নেওয়ার পরে আমি নির্দিষ্ট সাইজ নিয়ে নিতে পারবো। যেমন এখান থেকে আমি যদি 10 ইঞ্চি চাই তাহলে 10 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, পারফেক্ট একটা কি আমি সাইজ নিয়ে নিতে পারবো। তারপর যেটা আমি চাচ্ছি না সেটা আমি ডিলিট করে দিতে পারবো। দেখেন বুঝতে পারছেন? এটাই তো মতো আর্টবোর্ডের কাজ, আর তেমন কিছু না। আচ্ছা, স্লাইস টুল নিয়ে একটু কথা বলে। স্লাইস টুলটা একটু দরকার আছে। এইখান থেকে আর্টবোর্ডটা নিলে কি অটোমেটিক কি মানে ধরে আমার যদি ইয়া নেওয়া থাকে যে ব্লিড অংশ নেওয়া থাকে, তাহলে কি এখানে ব্লিড অংশ অটোমেটিক অ্যাড হয়ে যাবে? হ্যাঁ, অটোমেটিক্যালি অ্যাড হবে। ব্লিড ছিল 0.125, এরপর আমি যখন আরেক নতুন আউটপুট নেব সেটার মধ্যে 0.125 করে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? যদি আমার যদি নেওয়া না থাকে তাহলে মানে না থাকলে কেমনে অ্যাড হবে? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আর্টবোর্ডের কাজ হচ্ছে এতটুকু। তারপর হচ্ছে আমাদের স্লাইস টুল। তো স্লাইস টুলটা একটু দেখাই, সেটার জন্য আমি একটা ইমেজ বের করি। তো অনেকে হয়তো ডিজাইন করেন কিছু, এই টাইপের কিছু ডিজাইন করলেন। সাপোজ এটা একটা ডিজাইন ছিল, তো এই ডিজাইনটা আমরা করলাম। করার পরে এখন হয়তো দেখা গেল যে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিতে চাচ্ছেন একটা অংশ, ইমেজ করে দিতে চাচ্ছেন, ঠিক আছে? তো স্লাইস টুল দিয়ে আপনি খুব সহজে জিনিসটা করতে পারেন। এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কারি টুলের মতো কাজ করবে, ঠিক আছে? এভাবে ধরলাম, ধরার পরে আপনি জাস্ট এখান থেকে ধরে সিলেক্ট করলেন, স্লাইস করলেন, তারপর হচ্ছে জাস্ট ফাইলে যাবেন। ফাইল থেকে হচ্ছে দেখেন সেভ স্লাইস, সিলেক্টেড স্লাইস, এটা যাচ্ছেন, গেলে এটা জেপিজি আকারে সেভ করতে পারবেন আপনি, ঠিক আছে? এই যে জেপিজি আকারে আপনি সেভ করে দিতে পারবেন। আপনাদের অনেক সময় ক্লায়েন্টকে দেখানোর দরকার হতে পারে, একটা ইমেজ করলাম বা তার মতো একটা ডিজাইন করলাম, এখন এটা ঠিক আছে কি না, ঠিক আছে? তো আমরা ক্লায়েন্টকে অনেক সময় দেখানোর প্রয়োজন হয়, তো আমরা কী করতে পারি তখন এইভাবে স্লাইস টুল দ্বারা কী করতে পারি, দেখেন ইমেজ আকারে একটা ফোল্ডার হয়েছে, তার মধ্যে কিন্তু স্লাইস করা আমরা যে অংশটুকু রাখছি এটা একটা জেপিজি আকার হয়েছে, তো আমরা এটা ক্লায়েন্টকে দিতে পারি বা আপনি অন্যান্য কাজও ইউজ করতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা হচ্ছে মূলত স্লাইস টুলের কাজ। আচ্ছা, তারপরে আর কি আছে এর মধ্যে আছে হচ্ছে স্লাইস সিলেক্টেড টুল। তো আপনি অনেকগুলো কী করতে পারেন, স্লাইস করতে পারেন। যেমন এই যে আরেকটা করতে পারি, এগুলোকে সিলেক্ট করার জন্য আপনি কী করতে পারেন, এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে পারেন। দেখেন এগুলো কিন্তু জেপিজি আকারে হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে মূলত স্লাইস টুলের কাজ। তারপরে হ্যান্ড টুল, তারপর হচ্ছে জুম টুল, এগুলো নিয়ে তো কথা বলছি এবং এগুলো আমরা জানি মোটামুটি সবাই। আচ্ছা, এখানে আর অল্প কিছু বাকি আছে, একটা কথা বাকি আছে, সেটা একটু বলে শেষ করে দিচ্ছি। দেখেন এখানে যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের ফ্লেট নিয়ে আমরা কিন্তু কথা বলতে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার, ঠিক আছে? দুই রকম কালার। অর্থাৎ বর্ডারে যদি আমি কোনো কালার দিতে চাই তাহলে স্ট্রোক কালার, আর ভিতরে দিতে গেলে সেটা হচ্ছে ফিল কালার। ওকে, আর এগুলো হচ্ছে আপনার কী বলে, যে রিসেন্ট যে কালারটা ইউজ করছেন সেটা এখানে থাকে, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টাইপের, এটা হচ্ছে নাম। যদি আপনি কোনো কালারকে কী করতে চান, অফ করতে চান, আপনি এখান থেকে করতে পারেন। অথবা দেখেন এই যে রিসেন্ট কালারটা যেটা আমি ইউজ করছি, যেমন সাপোজ এখানে আরেকটা কালার ইউজ করি, এই যে কালারটা, তাহলে রিসেন্ট কালার কিন্তু এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন এখন ফিল কালারের জন্য এটা। তো আমরা চাইলে কিন্তু দেখেন আমি চাচ্ছি ফিল কালারকে স্ট্রোকে দিতে, স্ট্রোকটাকে ফিল কালার দিতে, আমরা জাস্ট এটা দিয়ে ক্লিক করলে কিন্তু সেটা কালারগুলো ঘুরে যাচ্ছে, ঠিক আছে? আমরা এভাবে কিন্তু ইউজ করতে পারি। আপনাকে বারবার স্ট্রোক কালার এটা ছিল, সেম কালার করতে এখান থেকে কপি করে এখানে বসাতে হবে, এমন কোনো কষ্ট করতে হবে না। জাস্ট এই কর্নারে একটা ক্লিক করবেন, ফিল কালার স্ট্রোকে চলে যাবে, স্ট্রোক কালার ফিলে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা,
তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট আপনি যদি কোনো শেপের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চান এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ক্লিক করলে গ্রেডিয়েন্ট অপশন চলে আসবে, এখানে আপনার যে কালার দরকার, যে গ্রেডিয়েন্টটা দেওয়ার দরকার আপনি সেটা সহজে দিয়ে দিতে পারবেন। এই যে স্ট্রোকের মধ্যে হচ্ছে কালারটা, গ্রেডিয়েন্ট কালারটা স্ট্রোকের মধ্যে হচ্ছে, বুঝতে পারছেন, এই জন্য সমস্যা হচ্ছে। এখন কিন্তু কাজ করতেছে, এটা বুঝতে হবে কোনটা কোথায় কাজ করতেছে, ঠিক আছে। এই যে দেখেন গ্রেডিয়েন্টে স্ট্রোকের মধ্যে আরেকটা কালার আসছে, আর ফিলের মধ্যে একটা কালার, দেখেন দুই জায়গায় আমি দুইটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতেছি। এভাবে কিন্তু কাজগুলো করা যায়, ওকে। তারপর এখানে নিচে কিছু অপশন আছে, দেখেন তিনটা সিস্টেমের মতো। তো দেখেন এটা হচ্ছে ড্র নর্মাল। এই যে আমরা যখন নর্মালি ড্র করতেছি, আমি ক্লিপস ড্র করি, এটার সাথে এই যে একটা সার্কেল বা এটাকে স্ট্রোক কালারে দিয়ে দিই, তাহলে ভালো লাগবে। এই যে একটা সার্কেল ড্র করলাম, এখন যদি আমি আরেকটা সার্কেল সেম ড্র করতে যাই, তাহলে দেখেন একটার সাথে একটা যদি রাখিও তাহলে কিন্তু কিচ্ছু হচ্ছে না, দেখছেন নর্মাল থাকতেছে। এটা হচ্ছে নর্মাল স্টেট। এখন আমি যদি দেখেন ইনসাইড দিয়ে দিই, দেখেন এটা হচ্ছে কি ড্র বিহাইন্ড, অর্থাৎ ভিতরের দিকে পিছনের দিকে এই টাইপের কিছু, দেখেন সেটা কিন্তু স্টাইলটা একটু চেঞ্জ হবে। এটা কিন্তু তার পিছনে হচ্ছে, এটার পিছনে হচ্ছে কিন্তু এটা, বুঝতে পারছেন। দেখেন এটা কিন্তু উপরে, এটা পিছনে, এই টাইপের কিন্তু আবার ড্র করতে পারি, বুঝতে পারছেন। এটা কিন্তু দেখেন আমি কিন্তু প্রথমে ড্র করছিলাম কিন্তু এটা, তাহলে আমার উপরে থাকার কথা ছিল এটা, ঠিক আছে। যেহেতু এটা শেষে ড্র করছিলাম, এটা উপরে থাকার কথা, বাট কালারগুলো যদি চেঞ্জ করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। দেখেন আমরা কিন্তু প্রথমে ড্র করছিলাম কিন্তু এটা, এবং শেষে ড্র করছিলাম এটা। নর্মালি আমরা যখন ড্র করি দেখেন যে একটা শেপ, এটা ফিল কালার দিয়ে দিই, আর একটা শেপ, একটা কালার চেঞ্জ করে দিই। আমি শেষে যেটা ড্র করি সেটা সবসময় উপরে থাকে। আপনি যদি এই সিস্টেমে ড্র করেন, দেখেন আমি জাস্ট এটা ডিলিট করে দিই, আপনি যদি এখান থেকে প্রসেসটাতে ড্র করেন, দেখেন এখন কিন্তু এটা পিছনে হবে, বুঝতে পারছেন, পিছনে বিহাইন্ড, ঠিক আছে। এটা নিয়ে তো সমস্যা থাকার কথা না আমি মনে করি। আছে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। না ভাই বুঝতে পারছি। আচ্ছা, তারপর আরো একটা অপশন থাকার কথা, ইনসাইড। এই যে সাপোজ আমি একটা সার্কেল ধরলাম, এই যে এটার মধ্যে কি করতে হবে, ইনসাইডে একটা ড্র করব। আমি এখন যেটাই ড্র করবো সেটা হবে শুধুমাত্র এটা ভিতরে, আর বাইরে কিন্তু যাবে না। দেখেন আমি যদি একটা ড্র করি, এই টাইপের একটা ড্র করি, দেখেন জাস্ট এতটুকু, এটা যখন আমি ড্র করে নিচ্ছি তখন সেটা থাকবে শুধুমাত্র ভিতরে, বাইরে কিন্তু যাচ্ছে না। এটা কি হচ্ছে, ফিল কালার স্ট্রোক কালার, এক মিনিট অফ করে দেখি। এটা মনে হয় স্ট্রোকের মধ্যে ভালো কাজ করে। দেখেন আমি ড্র করলাম ঠিকই, কিন্তু আমার সার্কেলটা কিন্তু এতটুকু ছিল, শুধুমাত্র কোথায় দেখা যাচ্ছে, ইনসাইডের মধ্যে জিনিসটা দেখা যাচ্ছে। তো এই টাইপের যদি আমাদের দরকার হয়, এটা একরকম কি গ্লিপিং মাসের মতো কাজ করে। তো আপনার যদি এই টাইপের দরকার হয় তাহলে আপনি এইভাবে ডিজাইন করে নিতে পারেন, বুঝতে পারছেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই কাজটা তো পেন টুল দিয়েও করা যাবে, তাই না? বাইরে সব কাজে সব অন্যান্য টুলস দিয়ে ইউজ করতে পারবেন, হ্যাঁ আপনার ইচ্ছা আপনি কীভাবে করবেন। কারণ আপনি যেটা এইভাবে কাজ করতে পারতেছেন খুব সহজে, যেটা আপনি পেন টুল দিয়ে এত কষ্ট করার দরকারই বাকি। তারপর আপনি যদি মন চাই যে আমি পেন টুল দিয়ে ভালো পারবো তাহলে করেন, আমি তো নিষেধ করি নাই। তারপর হচ্ছে দেখবেন এখানে হচ্ছে স্কেল মোডগুলো, এই যে নর্মাল স্কেল মোড এখন আমার আছে, তারপরে ফুল স্কেল মোড, মেনু বার, শুধু মেনু বারটা থাকবে আর বাকি কিছু থাকতেছে না, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি এটাকে আবার ফিরে আনলাম কিভাবে, দেখেন এটাকে আবার ফিরে আনলাম কিভাবে, এই যে ফুল স্কেল এইভাবে থাকতেছে। হয়তো অনেকে কিবোর্ডে দেখেন একদম উপরে বাম পাশে ESC একটা অপশন থাকে, বটন থাকে, ওই বটনে ক্লিক করলে জাস্ট কি হবে, সে নর্মাল মোডে চলে আসবে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে এখানে আরও আছে বেশ কিছু অপশন, দেখেন ফুল স্ক্রিন মোড, এই যে শুধুমাত্র এখানে মেনুগুলো থাকতেছে না, শুধু এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, এগুলো ফিরিয়ে আনার জন্য ESC, ঠিক আছে। এইভাবে মূলত আমরা আমাদের টুলসগুলো ইউজ করি।
এখন আজকের ক্লোজগুলো এখানে শেষ করতেছি, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু বলেন আমাকে, আমি শুনি। ভাই টুলস নিয়ে কোশ্চেন নাই, তবে হচ্ছে ওই যে ড্রপ শ্যাডো, তারপরে ওই যে ফটোশপে আমরা যে একটা পাইছিলাম না, ওই যে প্যাটার্ন, অনেকগুলো অপশন ছিল একসাথে, ওই অপশনগুলো কোথা থেকে আনবো? ড্রপ শ্যাডো, প্যাটার্ন, এই টাইপের অপশনগুলো। হ্যাঁ, এগুলো দেখাবো আস্তে আস্তে। হ্যালো, জি আপু, আছি তো ক্লাসে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আসি জয়েন করেন, যে আমি ক্লাস করাচ্ছি তো, খেয়াল করে নিন। হ্যাঁ আপনি জয়েন করেন, আমি আছি। হ্যাঁ, অটো অ্যাডমিট একটা অপশন আমার এখানে চালু করা আছে, এটা মাঝে মাঝে কাজ করে না। আমি যখন কাজ করাতে যাই তখন অনেক সময় কাজ করে না, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা জি, কোনটা? টিম ভিউয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার তো আসলে সমস্যা হচ্ছে না, আমি আপনাকে যে কোনোভাবে দিতে পারতেছি, আর এইভাবে আমার সমস্যা হচ্ছে না। না, আমার সমস্যা হচ্ছে না, আমি এইভাবে দিই। আমার আসলে টিম ভিউয়ার বা এনিডিক্সিয়ার এগুলো দরকার হচ্ছে না। আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। আমি স্ক্রিন শেয়ার করছি। যে স্ক্রিন শেয়ার পরে আগে ওগুলো আপনাদের সমস্যাগুলো পরে, এখন ক্লাস যেটা করাচ্ছি সেটা নিয়ে কথা বলেন। এগুলো নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা বলেন, তারপরে পরের কাজগুলো আমরা পরে দেখতেছি, একটার মধ্যে একটা ঢুকে না। এগুলো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে, এই যে টুলসগুলো নিয়ে? না ভাই, আজকে যেগুলো দেখাইছেন আশা করি পারবো ভাই। আজকেরগুলো এবং এর আগে 2-3টা ক্লাস নিয়ে যা টুলসগুলো বললাম, এগুলো নিয়ে তো কারো কোনো সমস্যা নাই? না ভাই। আচ্ছা ঠিক আছে, যদি সমস্যা না থাকে আমাদের টুলস কিন্তু কাজ শেষ। এখন হচ্ছে আমাদের কি এই টুলসের ব্যবহারগুলো শুরু হবে, আমাদের কাজ করতে হবে। তো প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কি করব, বিজনেস কার্ড ডিজাইন দিয়ে শুরু করব। ঠিক আছে, বিজনেস কার্ড ডিজাইন দিয়ে আমাদের কাজগুলো শুরু করব। তো আমি একটা বিজনেস কার্ড ডিজাইন শুরু করব, এরপর আপনারা কাজ শুরু করবেন। ভাই আমার ইলাস্ট্রেটরের দুইটা সমস্যা, দুইটার এখনো ঠিক হয় নাই। যেমন হচ্ছে যে ব্লিডের সমস্যা আর হচ্ছে কালারের সমস্যা। কি করা হবে? হ্যালো, কালারের সমস্যাটা কি রকম? হ্যালো, কালারের সমস্যা ধরেন আমি যদি একটা ডিজাইন করলাম, ধরেন রেড কালার দিয়ে এক্সপোর্ট করলাম, তারপরে হচ্ছে ও থাম্বনেইলে ঠিকই দেখায় যে রেড কালার আছে, কিন্তু ধরেন যে আপনি ওটা যখন ওপেন করবেন তখন ওটা কালার চেঞ্জ হয়ে যায়, একটা সমস্যা। আর হচ্ছে কি আমি যদি ব্লিড দেই, ওই ইউজ আউটপুট দিলেও ব্লিড সহ সেভ হয়। এটা ওই যে স্ল্যাশ টুল দিয়ে করবেন, জেপিজি আকারে করবেন, স্ল্যাশ টুল দিয়ে জেপিজি আকারে করে নেবেন। সেটা করা গেল, কিন্তু এই সমস্যাটা কেন হচ্ছে? সেটা আসলে আমার জন্য একেবারেই নতুন, দুটো সমস্যা একেবারেই নতুন, আমাকে একটু দেখতে হবে। কালারটাও তো আমি বুঝতেছি না ভাই, কালারটা কেন চেঞ্জ হয়ে যাবে? কালার তো আসলে চেঞ্জ হয় না, আমার কখনো চেঞ্জ হয় না এই টাইপের। আচ্ছা আমি এটা আমি আপনার মনে হয় সেদিন দেখাইছিলাম যে কালার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখতে হবে এটা। ভাইয়া জি, ওই যে যখন আমরা নতুন ফাইল নেই তখন সিএমআই কে কালার চুজ করার পরে একটা এরর মার্কের মতো দেখায়, কেন দেখায় এরকম?
মানে ডান পাশে একটা আরজিবি কালার মোডে থাকলে সমস্যা হয় না, কিন্তু সিএমওয়াই কে চুজ করলে হচ্ছে ওই একটা এরর মার্কের মতো ডান পাশে চলে আসে। কখন দেখে সেটা? ওই যখন নতুন মানে নতুন ফাইল নিতে চাই তখন। দেখি আমি আপনার কথাটা বুঝতে পারছি না। মানে আমি স্ক্রিন শেয়ার করবো। করেন। দেখতে পাচ্ছেন ভাইয়া? দেখতে পাচ্ছি। এই যে সিএমওয়াই এর পরে এটা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আমি ভাবলাম যে এরকম তো হয় না কখনো, কেন হচ্ছে। আর ভাই আমার আরজিবি কালার দিলে ঠিক থাকে, কিন্তু সিএমওয়াই কে কালার দিলেই কালারটা চেঞ্জ হয়ে যায়। আপনি কি সিএমওয়াই কে ডিজাইনটা করেন শিওর? হ্যাঁ সিএমওয়াই কে তে করি, তারপরে হচ্ছে যখন সেভ করি সিএমওয়াই কে সেভ করি তখনই হচ্ছে গিয়ে থাম্বনেল ঠিক থাকে, কিন্তু যখন ওপেন করি তখন চেঞ্জ হয়ে যায়। এরকম তো আসলে হয় না আমার, জিনিসটা একটু চিন্তার বিষয়। আচ্ছা ভাই আপনার মেইল অ্যাড্রেসটা একটু দিবেন, আমি তাহলে আপনার একটু মেইল করি, আপনি একটু ওই ফাইলটা দেখেন। আমার ফাইলটা বলতে জাস্ট জেপিজি ফাইলটা দেখেন, যে থাম্বনেইল একরকম আর ওপেন করলে আরেক রকম হয়ে যায় অটো। আপনি মেসেঞ্জারে দিয়ে দেন। মেসেঞ্জারও হবে না? মেসেঞ্জারে দিলে তো ভাই ওই যে মেইন ফিল্ডে যাবে না। আচ্ছা দিচ্ছি মেসেঞ্জারে, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিচ্ছি, মেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আচ্ছা পাইছি ভাই, মেইল করতেছি। ভাইয়া মেইল মনে হয় গেছে, দেখতে পারেন। শুনুন ভাই, বলেন। আমাদের কি কোনো কাজ দিছেন এখন? না দিন এই দিচ্ছি।
রুবিন ভাই জি এখানে আমি দেখতে পাচ্ছি কার্ডের উপরে স্ক্রিন ইসের কাজ হচ্ছে, প্যাটার্নের কাজ হচ্ছে, এটা কি এটা করা সম্ভব? সম্ভব, ইলাস্ট্রেটরে সব কাজই করা সম্ভব। এর আগের দিন বললেন যে প্যাটার্নের কাজটা ইসে করতে হবে, এই যেগুলো ব্লেন্ড টুল দিয়ে করেন, কাজ তো শিখছেন এখন। এগুলো ব্লেন্ড টুল দিয়ে করা যায় না? ব্লেন্ড টুল দিয়ে ওই আমি পারবো না। পারবেন না? সেভ জন্য নিতে ভুলে গেছি। কি মা? দেখেন এখানে আপনি চাইলে এভাবে কি করতে পারেন, একটা পুরো একটা নিয়ে নিতে হবে। রুবিন ভাই আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ দেখা যাচ্ছে না? না ভাই আমি তো দেখতে পাচ্ছি না অনেকক্ষণ আগে থেকে। বাকিরাও দেখতে পাচ্ছেন না? এখন দেখা যাচ্ছে ভাই। আমরা দেখতেছিলাম, দেখতে পাচ্ছি ভাই। ভাই আমি দেখতে পাচ্ছি না। এটাকে এখন কি করব, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। ভাই এটা কি ওই যে ক্রপ করে আনছেন ইয়া থেকে, ফটোশপ থেকে? হ্যাঁ ফটোশপ থেকে। ভাই ভিতরের দাগটা দিলেন কিভাবে? ওটা অফসেট পাথ করছি, এটা দেখা দিছিলাম না? অফসেট পাথ করলে কি ওই দাগ থেকে যায় অমন? না থাকে না, ওটাকে আবার মেক গাইড করতে হবে। ওটা কি দেখাইছিলেন? সব দেখেন বসে। আচ্ছা মেজবাবে এখন প্রশ্ন করছে লাইনটা কিভাবে দিব, ঠিক আছে? আপনাকে তো এখানে প্যাটার্ন ডাউনলোড করার দরকার হয় না, আপনি তো প্যাটার্ন এখানে বানাইতে পারেন। এই যে
ওই শেপে ইফেক্ট দিয়ে তাড়াতাড়ি করা যেত না? বুঝি নেই তুহিন ভাই এটা কি প্যাটার্ন ইউজ করা যায় না এখানে, নাকি ম্যানুয়াল ভাবে এরকম তৈরি করতে হবে? এখানে প্যাটার্ন তৈরি করা যায়, তবে কিছু প্যাটার্ন আছে ডিফল্ট, ওগুলা এতটা ভালো না। আগে তো যেরকম ফটোশপে ভাই অনেকগুলো দেওয়া ছিল, ডাউনলোড করা যাইতো। হ্যাঁ, এখানে প্যাটার্ন তৈরি করে নিতে হবে। তাহলে তো ভাই একটা ঝামেলার কাজ। ঝামেলা কিছু ভাই বানানোর প্রসেসটা একটু আরেকবার একটু বলে দিন। ব্লেন্ড টুল দিয়ে বানাচ্ছি। গরিব তো মনে থাকে না মিশ্রা ভাই এইগুলো কইলেন না। যাই হোক, এটা একটু ছোট হয়েছে, ঠিক আছে, আর একটু বড় হলে এই দিক দিয়ে ভালো লাগবে। করার পর আপনি Ctrl+7 দিয়ে কি করতে পারেন এটাকে, আচ্ছা এই শেপটার নিচে যাবে, ঠিক আছে। প্যাটার্ন টাইপের একটু যদি আপনার অপাসিটি কমানোর প্রয়োজন পড়ে, যে আপনার অপাসিটি বাড়ে কমে সেটা ঠিক রাখতে পারবেন। তো আমরা একদম চিকন লাইন নিচ্ছি, তো এই জন্য বোঝা যাচ্ছে না খুব বেশি, বুঝতে পারছেন? এখানে আপনার সব ম্যানুয়ালি আপনি সুন্দর করে কাজ করতে পারবেন। অনেক রকম প্যাটার্ন আপনি তৈরি করতে পারবেন, প্যাটার্ন তৈরি করা আমরা এখানে শিখিয়ে দেব, ঠিক আছে। এখানে দুইটাকে জাস্ট একসাথে করলাম, Ctrl+Z ক্লিক করে হাইড। দেখেন এটাকে জাস্ট এবার কি করলাম, হাইড করে দিলাম। প্রথমে শেপটাকে Ctrl+3, তারপর হচ্ছে এই দুইটাকে একসাথে Ctrl+3। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি সহজে কিন্তু প্যাটার্নগুলো তৈরি করতে পারেন। তারপরে হচ্ছে এটা একটা রাউন্ড লাগবে, সবগুলো না, জাস্ট এই দুই মাথা, এটা এবং এটা। এগুলো কালারগুলো একটু আগে নিয়ে নেবেন, বুঝছেন, তাহলে ভালো মোটামুটি। যাই হোক, তো দেখেন এটা যখন আমি মুভ করতেছি, এটা কিন্তু অনেক বেশি পরিমাণে মুভ করতেছে, ঠিক আছে। আমি এত বেশি যাচ্ছি না কিবোর্ড দিয়ে, আমি কন্ট্রোলকে দিচ্ছি কিবোর্ড ইনক্রিজমেন্ট, এখানে কতটুকু নড়বে সে আমি সেটা দিয়ে দিচ্ছি 0.001 ইঞ্চি করে সে নড়বে। এখন আমি যখন এটা দিয়ে দেখবেন, দেখেন একদম পারফেক্টলি বসাতে পারবো। এটা কালারগুলো দেখতে মনে থাকে না, আরেকবার একটু দেখান তো ভাইয়া। আচ্ছা দেখাচ্ছি।
এটাকে বাদ দিয়ে আমরা এখানে স্টারের ডিসপ্লে নিই। এটাকে জাস্ট উপরে বসাই। এটার কালার হচ্ছে এই কালারটা। এই কর্নারটা এগুলো রাউন্ড হবে। বসালাম, ফরটা কন্ট্রোল ঘুরিয়ে দিচ্ছি, অটোমেটিক্যালি বসা নিচ্ছি। ঠিক আছে, এবার হচ্ছে আপনার কাজগুলো কন্ট্রোল 3, এটা হচ্ছে আইকনগুলো লাগবে। আচ্ছা, আইকনগুলোর আগে আমি টেক্সটগুলো লিখে ফেলি। ঠিক আছে, এটা সম্ভবত কি ল্যাপটপ টাইপের ফন্ট। দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে, জি বলেন। ভাইয়া, জি, ভাইকে কিছু করতে দিছিলেন? মানে আমি মাঝখানে ছিলাম না একটু সময়। না আমি ক্লাস নিচ্ছি এখন। বা ক্যারেক্টার যদি খুঁজে পান তাহলে এখান থেকেও কিন্তু আপনি করতে পারেন, উপর থেকেও করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা লোগো তৈরি করছে ওরা। আপনি চাইলে এটা তৈরি করতে পারেন অথবা কি করতে পারেন, না করলেও নাই, সমস্যা নেই। বা অন্য কোনো লোগো যদি বসান সেক্ষেত্রে সমস্যা। ঠিক আছে,
ভাইয়া অফসেট অপশনটা কোথায় আছে? যদি একটু বলে দিতে। কি বুঝিনি? বলছি অফসেট অপশনটা কোথায় আছে একটু যদি বলে দিতে, বুঝতে পারছি এই না। যে অবজেক্ট তাইলে আমি অবজেক্ট থেকে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এগুলোকে আলাদা লিখতে পারেন, সমস্যা নেই। যেহেতু এমনিতে ইলাস্ট্রেটরের কাজগুলো কি করতে হবে আপনার আউটলাইন করে ফেলবেন, এগুলো আর কোনো লেয়ারের মধ্যে থাকবে না, এখানে এত সমস্যা নেই, ঠিক আছে? আপনি চাইলে আলাদা আলাদা করে লিখতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে গ্রাফিক আর ডিজাইনার। ভাইয়া অফসেটের কাজটা দেখলাম, কিন্তু হচ্ছে গিয়ে এই যে লাইনটা কিভাবে ক্রিয়েট করলেন অফসেট দিয়ে? আচ্ছা ভিতরে তো হচ্ছে গিয়ে একটা ই চলে আসে। দেখাচ্ছি। একটা সাইজ দিলাম 3.5 আর 2, ঠিক আছে? না এটা সিলেক্ট রাখবো অবজেক্ট থেকে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, রিভিউ অন রাখবেন। তারপরে এখানে ভিতরে দিবেন -0.125, দেন ওকে। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট, দেন হচ্ছে মেক গাইড, তাহলে ভিতরে দাগটা চলে আসবে। তারপরে এই শিপটাকে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? ও আচ্ছা, মেক গাইড দিতে হবে। আচ্ছা বুঝছি। আচ্ছা এখানে এখন আইকনগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন? আইকনগুলো আবার সেম আগের মতো ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করবেন, তবে এবার পিএসডি না, এবার করতে হবে কি ইপিএস। flaticon.com। যে দেখেন আপনি এখান থেকে জাস্ট যেটা আপনার লাগবে সেটা কি করবেন, ডাউনলোড করুন। সাপোজ আমি এটা ডাউনলোড করি, এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। এর আগে আমরা যেটা করছিলাম সেটা ছিল কি পিএসডি, এখন করতে হবে ইপিএস, অর্থাৎ ভেক্টর ফাইলগুলো ডাউনলোড করবেন, তাহলে কালার করতে সুবিধা হবে। ইপিএস করলে কিন্তু কালার দিতে পারবেন না, ইলাস্ট্রেটরে ভেক্টর ছাড়া অন্যগুলোর মধ্যে কালার দিতে একটু ঝামেলা হয়, বুঝতে পারছেন? কথাটা বুঝি নাই, একবার একটু বলেন। বলছি যে এখান থেকে যে আইকনগুলো নেবেন সেগুলো ইপিএস নেবেন, মানে ইপিএস নিলে আপনার জন্য কালার করতে সুবিধা হবে। ইপিএস হচ্ছে ভেক্টরের একটা ফরম্যাট আর কি, কারণ আপনি যদি পিএনজি নেন বা অন্য কোনো ফরম্যাট নেন সেক্ষেত্রে কালার করতে কিন্তু সমস্যা পড়বে। ও প্রথমটা হচ্ছে হোম, মোবাইল নাম্বার নিয়ে দৌড়াদৌড়ি করতে। টুলসগুলো মোটামুটি যারা প্র্যাকটিস করছেন এগুলো কিন্তু ভালো করতে পারবেন, সমস্যা হবে না।
যে হোমটা নিয়ে এখান থেকে ডাউনলোড করতে হবে ইপিএস ফ্রি ডাউনলোড। তাহলে কিন্তু আপনার জন্য কালার করতে এগুলো সুবিধা হবে, অন্য কোনো ফরম্যাট নিলে কিন্তু কালার করতে আবার কষ্ট হবে। এটা হোয়াইট দিতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড খুব সহজে দিয়ে দিতে পারবে। না এখানে কোনো রকম ঝামেলা নেই। ভাইয়া ঘরটার মাথা তো রয়ে গেল এক পাশে যেটা ওই হ্যাঁ এটা কারণ হচ্ছে আমি যখন ওখান থেকে কালারটা দিয়েছি এটা লক হয়ে গেছে, কারণ ওটা লক ছিল তো, বুঝতে পারছেন, এই জন্য একটু সমস্যা হচ্ছে। এখানে আবার একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনি যেখান থেকে যে ফন্টই নিতে চান আইডেন্টিফায়ার টুল দিয়ে সেম ফন্টও কিন্তু নিতে পারবেন, বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনি যেটা যে ধর্মে আছে সেম একই রকম ইউজ হবে। তারপর যেটা লক ছিল আমি এখান থেকে যখন কালারটা নিলাম সে কিন্তু লক হয়ে গেছিলো, এই জন্য একটু সমস্যা হয়ে গেছিলো। ভাইয়া ওই যে যেটুকু কালো রয়ে গেছে ওইটুকু ডিলিট করে দেওয়া যেত না? যেহেতু এটা এখন ঘরের জিনিসটা এটা দেখতে ভালো লাগতেছে, এটা ছাড়া কি ভালো লাগতেছে নাকি, আমিও পুরোটা রাখতে চাচ্ছি। এখানে আপনি যদি বাদ, এই যে এখানে আবার বাদ করছি, এই যাই হোক এটা বাদ, আলাদা আলাদা করা আছে তো, গ্রুপ করে নেই, আমি আসলে গ্রুপ করি নাই। দেখেন এটা হচ্ছে বুঝি নেই, ওটা নিয়ে করেন ভাই, আমরা এরকম সমস্যা করলে প্রসেসটা তো শিখতে পারলাম না। এটা না শিখার কি হইলো, এটা তো সেম ভাবে একটা শেপই, শুধুমাত্র এই শেপটাকে আপনি নিয়ে আসবেন আর কি। আচ্ছা তার ডকুমেন্টস মানে একটা লক হলো আরেকটা হলো না, বুঝলাম না ব্যাপারটা আসলে কি আনলক কিভাবে করতে হবে প্রসেসটা বুঝলাম। আনলক কিভাবে করতে হবে সেটা এখন তো আমি বললে তো এখন তো মাইট দিব, এবার লক আনলক কিভাবে করতে হবে সেটা যদি এখন থেকে কিছু তো মাইট দিতে হবে। না ভাই ওইটা না, মানে এটা এইখানে করলে এই যে এটা শুধুমাত্র এই শেপটাই ধরছে, এটা ধরে একটা হচ্ছে না, এই প্রসেসটা কিভাবে দুইটাকে একসাথে ধরে গ্রুপ করা, তাহলে আর কোনো সমস্যা নেই। কন্ট্রোল ভি, এটাকে এখন হোয়াইট কালার দিই। এটাকে বড় ছোট করা লাগলে করবেন, বা ছোট করতে হলে ছোট করলাম। এগুলো আমরা পরে অ্যালাইনমেন্ট করব, ঠিক আছে, এখন জাস্ট বসাচ্ছি, বসানোর পর আমরা পরবর্তীতে এগুলোকে অ্যালাইনমেন্ট করব। আমরা যখন এইটা কাজ শেষ হয়ে যাবে অ্যালাইনমেন্টগুলো তখন আমরা শুরু করব, কারণ এখানে আমার ওই শেপটা তো হাইড করা আছে, ঠিক আছে। এখন যদি এটাকে আনহাইড করতে যাই সবগুলো একসাথে চলে আসবে, তো যখন একটা ঝামেলা হয়ে যাবে। তারপর আমার আরও একটা দরকার, সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড বা ওয়েবের জন্য, ঠিক আছে, তো সেটা আমি নিয়ে আসি। ভাইয়া ওই যে যেটা বললাম যে কালার করতে হবে, ওইটা কি করতে হবে? এটা কি বড় ছোট করা লাগলে করবেন, বা ছোট করতে হলে ছোট করলাম। এটাকে এখন হোয়াইট কালার দিই।
সি, কন্ট্রোল ভি। এখানে সমস্যা কি, কোথায় সমস্যা করতেছে বুঝতেছি না। ফেসের মতো ছিল, ওয়েভ নিয়ে আসছে। এটা কিন্তু হোয়াইট কালার। মোটামুটি ঠিক করে এগুলো বসা দিচ্ছি, ঠিক আছে। এগুলো এখন অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই, তো অ্যালাইনমেন্টটা আমরা একটু পরে ঠিক করব। আগে আমরা এই কার্ডের কাজগুলো সব শেষ করি, তারপরে অ্যালাইনমেন্টে চলে যাব। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু শেষ। কিছু বাকি আছে? দোষ এমন করতেছে এখানে। আচ্ছা, এখানে একটা কিউআর কোড বাকি আছে।
ভাই এইখানে কি শ্যাডো ইফেক্ট দেওয়ার কোনো সিস্টেম আছে? আছে। আমাদের মোটামুটি কাজ শেষ, ঠিক আছে? এটাকে একসাথে গ্রুপ করে রাখি। আমি চাচ্ছি যে এখন এটাকে কি করতে, মেন কাজ যেটা ছিল সেটাকে একটু অফ করে বাকি কাজগুলো আমরা ঠিক করতে। সেটা এভাবে থাকলেও থাকুক, সমস্যা নেই। কন্ট্রোল 3 আমাদের কার্ডগুলো চলে আসছে, ঠিক আছে? আমরা যেগুলো ডিজাইন করছি এরপর হচ্ছে আমরা এগুলোকে জাস্ট সেট আপ করবো এবার। প্যাটার্নটা তো শো করতেছে না। প্যাটার্ন শো করবে, প্যাটার্নের যে অপাসিটি কমান ওগুলো আমি একদম চিকন করে দেওয়াতে সমস্যা হয়ে গেছে, বুঝে যাচ্ছে। এইখানে কি ফটোশপের মতন শ্যাডো এফেক্ট করা যায়? যায়। অফিসটা একটু দেখেন তো ভাই। ভাইয়া জি বলেন। প্যাটার্নটা কিভাবে দিচ্ছিলেন একটু আবার একটু দেখাবেন? ওটা প্লেন করতে মানে একটা লাইন টাইম না তারপরে সেটা দিয়ে করছেন তাই তো? দুই পাশে দুটো। এখন আপনি এগুলাকে কি করতে হবে, জাস্ট সুন্দর করে বসে বসে অ্যালাইনমেন্ট করতে হবে। এই শেপটার সাথে অ্যালাইনমেন্ট করবেন, গ্রুপ করেন। এই শেপটার সাথে অ্যালাইনমেন্ট, আনগ্রুপ করতে হবে। এবার শ্যালের লেখাগুলোকে যদি এটার সাথে আমরা মিডল অ্যালাইনমেন্ট করতে চাই সেটাও করতে পারবো, ঠিক আছে? ভাই বৃষ্টি হচ্ছিল, কারেন্ট চলে গেছিল, এই জন্য একটু বেরিয়ে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটাও চেক করে দেখতে পারেন এগুলো সবকিছু এভাবে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। আর মার্কসিয়ান করে এটা কিন্তু মেরে দিছিল না। এখন সবকিছু ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে আপনি যখন ব্লেড নিয়ে নেবেন আপনি যখন ব্লেড নিয়ে নেবেন তখন কি হচ্ছে, ব্লেড পর্যন্ত সেভ হবে। আপনি আর্টবোর্ড দিলেও কিন্তু ব্লেড পর্যন্ত সেভ হবে, বুঝতে পারছেন? তো আপনার যদি আর্টবোর্ড ছাড়া লাগে তাহলে আপনি কি করবেন, যে স্লাইস টুল দ্বারা এভাবে সেভ করবেন।
এভাবে সেভ করতে হবে, বুঝতে পারছেন? আর যদি বলেন যে না আমি পুরো 8 বছর পর্যন্ত সেভ করবো, তাহলে 8 বছর পর্যন্ত সেভ করতে পারেন, সমস্যা নেই। ফাইলগুলোকে জেপিজি করার জন্য কি করবেন, এক্সপোর্ট করবেন। এত সমস্যা করলে কেমন হবে? ল্যাপটপ রিস্টার্ট দিতে হবে, ঝামেলা হচ্ছে। আর যাই হোক, প্রসেস হচ্ছে সিস্টেমে, ঠিক আছে? তাহলে আপনারা কাজ শুরু করেন। কাজ শুরু করেন, আমি দেখি এটা সমস্যা রিস্টার্ট দিয়ে দেবো। ভাই আপনার তো কাজ শেষ, আপনাকে একটা মেল করছিলাম, দেখেন। আচ্ছা দেখতে তো ভাইয়া বলেন। বলছি যে আপনি যে কার্ডটা করলেন ওই কার্ডটাই কি করবো না কি হচ্ছে করেন আপনি একটা আপনার নিজের মতো আপনার করবো? ইচ্ছে মতো একটা করেন, সমস্যা নেই। আচ্ছা না হ্যালো জি শুনতে পাচ্ছি। ভাই, কারেন্ট চলে গেছে আমাদের তো এখানে, বুঝছেন? নেটে সমস্যা করতেছে মারাত্মক ভাবে। হ্যালো জি শুনতে পাচ্ছি। ভাই, আমরা কোন কার্ডটা করবো ভাই? করেন। লিংক দিছেন? না না দিনে আপনি একটা করলে হলো। আপনাদের ব্লাড গ্রুপ জানেন? ভাই আমার হ্যাঁ ভাই, বিপরীত জানি। এই পজিটিভ। ভাই আমার নামই তো নাই নাজমুল। এখানে উৎকোলা বন্ধের নাম থাকে না। বি পজিটিভ না? ভাই এরকম অপমান দিয়েন না ভাই, ছোট মানুষ একটু বুঝাই দেন ভাই। ভাই আমার বিপরীত। নিয়ন ভাই কি? এই গরুর আমার রক্ত। এই পজিটিভ, এই পজিটিভ। সামাদ হোসেন আছেন? জি ভাই, আছি ভাই। আপনার কি? এবি পজিটিভ। তারপর হচ্ছে কাজী তেরাপাত আছেন? জি ভাইয়া ও পজিটিভ। আচ্ছা জারিন শাইরি আপনি আছেন? ভাইয়া বি পজিটিভ। নুসরাত জাহান শুনতে পাচ্ছেন? হ্যালো, নাকি নাই ক্লাসে আছে তো? নুসরাত শুনতে পাচ্ছেন? আশরাফুল আলম আছেন? জি ভাইয়া অ্যাপোজিট। তন্ময় কর্মকার শুনতে পাচ্ছেন? ভাই বি পজিটিভ। নাজমুল হোসেন? ও পজিটিভ। শুভদীপ কর্মকার? বি পজিটিভ ভাইয়া।
আমাদেরকেও নেগেটিভ নাই, সব পজিটিভ। মিরন চিন্তাধারাও পজিটিভ। মিরন বিশ্বাস আপনার এ পজিটিভ। এটা তো অপশন দেন আফসানা ম্যাম কি আছেন? এখানে বাকিদের নামগুলো কই? ভাইয়া ওর পজিটিভ। ভাই আমার কি অ্যাবসেন্ট নাই একদিনও? তুমিন ভাই আমার কি প্রেজেন্ট নাই একদিনও? কার? আমার ভাই অ্যাটেন্ডেন্স রিমার্কস এটার মানে কি? কত কিছু করতেছে অফিস থেকে, অনুপস্থিত থাকলে কেন থাকতেছে সেটা জানতে। আমি তো সব দিন উপস্থিত ভাই, আমার নামের কথা বলে ভাই আমার তো 4 দিন অনুপস্থিত গেছিলাম একটু অসুস্থতার কারণে 4 দিন ক্লাস। এছাড়া তো যাই নেই। কামাল হোসেন তো আছেন না? কাজী তারাফাত জারিন শাহী। ভাই আমার নাম এত নিচে গেল কিভাবে ভাই বুঝলাম না, তলানিতে পড়ে গেলাম। নিশ্চয়ই মেজবা ভাই রাত। আমি বলছি সবার উপরে আমার নাম রাখতে হবে। বিরোধী দলের নেতৃত্বে মেজবা ভাই কি জানি। পরের ইলেকশনে ভোটটা আমারে দিও। হ্যাঁ নেত্রী হিসেবে দাঁড়াইলে ভোট দেবো না কেন, নেতা তো আর না। আজকে আমি ছাত্রলীগ করি না বলে আমার নাম এগুলো বলতেছে। মেজবা ভাই হ্যাঁ ভাই। হল সংসদে দাঁড়াই যান। না ভাই রাজনীতি বাংলাদেশে রাজনীতি করবো না। আপনারটা এবং আরো একজনেরটা আসে না, এগুলা অফিসে জানানো হয়েছে, বলছে ঠিক করে দেবে রাতের মধ্যে। ভাই আমার অনুপস্থিত কয়দিন ভাই একটু দেখবেন? তুমিন ভাই আমারটা দিছেন প্রেজেন্ট? না এ দিয়েছে মিয়া, প্রতিদিন প্রেজেন্ট পাই একবার লাফায়। কারটা দেখতাম নাজমুল ভাই। ভাই আমরা আগে যে 4 ঘন্টা করে ক্লাস করছি ওটার জন্য ডাবল অ্যাটেন্ডেন্স পাবো না? হ্যাঁ ভাই আমার তো 4 দিনই ছিল, 4 দিন ক্লাস অফ দিয়েছে। এছাড়া কি প্রেজেন্ট আছে? প্রেজেন্ট দেখতেছি 1 2 3 4, হ্যাঁ 4টা অ্যাবসেন্ট আছে। হ্যাঁ ভাই তো অসুস্থতা ছিলাম তো এই জন্য। তুমি ভাই আমার কয়টা আছে? 2টা না 3টা? মিরন না মেজবা ভাই একে 47 এর বলে গান আসছে, স্ক্রিন আসছে। 2টা শুনলাম তো। 2টা আছে। আমার ড্রাগনের কথা কতদিন বলি ছিল না ভাই, ছিলাম না। আমার তো ড্রাগন রয়েছে, আমার এখানে গুরুত্ব দিচ্ছি না স্ক্রিনে। অনেক ডায়মন্ড স্পেন্ড করছে যায় না ড্রাগনেতে। ভাগ্য লাগার ওরাও মানুষ চেনে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এই জন্য ওরা মানুষ চেনে, কিন্তু কারোর দিবে না। আমাদের কাছে তো নাই বুঝে। সিজন 3 না 4 এর এলিট পাস নিয়ে তার কিছু তা কবে না, আমাকে তো হয় না রেয়ার একটা হয়ে গেছে। তুমিন ভাই এইগুলো কি আপনার আমাদের ব্যাচের লোক সব নাকি আপনার টোটাল স্টুডেন্ট? এগুলো সব আপনাদের বেচের। মানে ব্যাচ নাম্বার 3? হ্যাঁ ব্যাচ নাম্বার 3, টাইম নাম্বার 9টা। ব্যাচ নাম্বার হচ্ছে 513 নাম্বার বেচে। আরে বাবা রে, এত ব্যাচ। এটা অফিশিয়াল আর কি। ভাই আমাদের নামের সামনে এই রিমার্কস গুলো লেখা কেন? কই এই যে আমাদের নামের সামনে এই লেখা এগুলা? হ্যাঁ এগুলো যে অনেকে তো ক্লাস করতেছে না, এগুলো কেন করতেছে না সেগুলো রিমার্কস নিয়ে ভাই আমার তো 100% উপস্থিত, আমার নামের পাশে তো লেখা নেই। সবাই সবার আছে এই যে কয়জনের নাই? না এগুলা হয়তো করছে যে লিংক করছে যে করা হয়নি, মোটামুটি সবগুলোর মধ্যে থাকতেছে। এই 25টা পর্যন্ত যেগুলো ছিল সেগুলো ঠিক আছে, বাট যেখানে এক্সট্রা আছে সেগুলো নিয়ে একটু সমস্যা হয়েছে, এগুলো ঠিক করবে। মিলন তুমি এক্সট্রা। হ্যাঁ সেটাই দেখতেছি ভাই। মিমা পো এক্সট্রা। এই যে বাকিগুলো কিন্তু ঠিক আছে, এগুলো ঠিক আছে ভাই। আন্দোলন শুরু করে দেবো না কিন্তু ভাই। এই যে এগুলো একদম পারফেক্ট আছে। এখানে সবারই আছে। এটা করো অ্যাটেন্ডেন্স।
এগুলা তো এখন নিয়ে নেই, সবার নিতে পারেনি তো, এগুলো দিচ্ছে কালকে রাতে, সব কিছুতে আপডেট করা সম্ভব এক রাতে। তারপরে যা যা পারছি করছি। ভাই এই তো চাপে আছেন অনেক। একটু চাপে আছি। এইটারও কিছু করা হয়েছে আপডেট, এখনো সবগুলো করি নাই। এই যেমন এই যে ও অ্যাবসেন্ট ছিল এতটুকু পর্যন্ত ক্লাস করছে, এখন ওর রিমার্ক দিয়ে দিছে ও জব হোল্ডার, চাকরি করতেছে, এই জন্য কাজ করতে পারবে না। ভাগ্য খুলে গেছে এই টাইপের। যাই হোক, সন্দীপ আর একজন থেকে মোসাদ্দেক, আপনাদেরটা লিস্টে নাই, আপনাদেরটা এখানে নিয়ে নিই, পরে আমি সেটা আপডেট করবো। গোটা লাল বাতি জ্বলে গেছে। ভাই এরা তো মানে খালি খেলে করতে, ওই যে অ্যাটেন্ডেন্স করছিল ওই 2-3 দিন সব কটা লাল বাতি। এর ভিতরে 2-1 আসছিল, প্রথম 2-1 জন, এরপরে আবার ওই আইসে একটু বক্কা দিয়ে গেছে, কুটি খেলে বলা হোলি খেলতাম না, কুট দেয় তাই করছে। এরা ক্লাস করতে পারবে না, তারা শুধু শুধু আবেদন করার কি দরকার ছিল? মানে ওই চেক করার জন্য আবেদন করা হতো। জি ভাই বুঝি নাই, চেক করে কেমন কি, কেমন কি ভালো লাগে কিনা চেক করে দেখে। কিন্তু তো করবে না, আরেকটা সিট নিয়ে দিল, আরেকটা স্টুডেন্ট যে করতে করতে। আরে ভালো হয়েছে, আমাদের অল্প স্টুডেন্ট হয়েছে, আমরা মিলিমিলি করতে পারছি। স্টুডেন্ট নাকি মেজবা ভাই বলে রাজনীতি বোঝে না ভাই, আমি করি রাজনীতি, রাজনীতি না বুঝি আমি করি না। ভাইয়া জি কালার কিভাবে পিক করব? মানে কালার তো পিক করে আইড্রপার দিয়ে নিতেছে না, আর ওই চুজ করে যে ওরা যেগুলো দিছে সেইখান থেকে চুজ করা লাগতেছে, ডাইরেক্ট করতেছে না। কেন? আইডোফার দিয়ে তো হওয়ার কথা। হচ্ছে না তো কেন হবে না? আইডোফার দেখি। তুহিন ভাই, আমাদের লাস্ট যে ইসে কাজ করলেন ওটা একটু লিংক বুঝি নেই কি এই কার্ডটার উপর আপনি কাজ করলেন, ওটা লিংকটা দেন না, ওটা লিংকটা দেন না, ওটা লাগবে। ট্রাই করব। হ্যাঁ দেখতেছেন? আচ্ছা দেখতে এক মিনিট ওয়েট করেন। দেখতেছি, বলেন এবার। এগুলো কি এভাবে পিক করতে হয়? এভাবে পিক করা যায় না। ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন। এবার পিক করেন, এটাকে সিলেক্ট করেন, যে কোনো একটা ফাইলকে সিলেক্ট করেন প্রথমে। এবার আপনি অন্য যে কোনো জায়গায় ক্লিক করেন। সিলেক্ট তো করাই আছে। হ্যাঁ, অন্য যে কোনো জায়গায় ক্লিক করেন। আইডোফার টুল দিয়ে করেন, আইডোফার টুল। আইডোফার টুলে যান, গিয়ে এখান থেকে একটা যে কোনো একটা কালার নেন। এই তো। আচ্ছা এইভাবে। আচ্ছা ভাই বুঝতে পারছি। তুহিন ভাই, জি ভাই বলেন। ভাই কারেন্ট তো চলে গেছে বুঝছেন, এখন তো কম্পিউটার অফ হয়ে গেছে, মোবাইল ডাটা দিয়ে আছে এখন, মোবাইল দিয়ে তাইলে আর কি করবেন, বসে থাকেন, অসুবিধা নেই। মেজবা ভাই লিংক দিয়ে দিয়েছে। তুহিন ভাই আপনি স্ক্রিন রেকর্ড করেন কোনটা দিয়ে ভাই? আমারটা হচ্ছে এই যে ফার্স্ট স্টোন ক্যাপচার। ওটা কি পেইড ভার্সন? পেইড ভার্সন। কত টাকা দিয়ে কিনছেন ভাই? ভাই আমি ফ্রি চালাচ্ছি, আমাকে অফিস থেকে দিয়ে দিয়েছে, কিনে দিয়েছে। আচ্ছা ভাই, নাম কি বললেন? ফার্স্ট স্টোন ক্যাপচার। ভাই আমি একটা ইউজ করি বুঝছেন, মোবাবি,
অনেক মেগাবাইট। না এটাতে এত বেশি হয় না, দেখি জানেন 1 ঘন্টায় প্রায় 1 জিবির উপরে যায় ভাই। না এগুলো তো এত বেশি হয় না তো। প্রচুর মেগাবাইট হয় আমার। কত এফপিএস মিলন ভাই, কত এফপিএস ভিডিও করেন? এইটা তো আসলে দেখা হয় না কত এফপিএস দ্বারা দেখতে। এই যে 60 এফপিএস এ করবেন তাহলে একটু কম আসে, আপনার হয়তো 90 এফপিএস দেয়া। এখন তো দেখতে পারবো না, কম্পিউটার অফ হয়ে গেছে। এই যে জানাবো না ভাই। এখানে কিছু আছে তো, এগুলো দিয়ে দেখতে পারেন। অত বেশি আসলে 90 এফপিএস যদি থাকে সেটা কমায় 60 করেন। 60 এফপিএস করলে সবকিছুতে কম বেশি সাপোর্ট করবে। ভাই আমার জিমেলটা দেখা হয় না এখনো। আরে তো করে নিন ভাই, শেষ কোন হেদি দিছে। আরে ভাই এটা পেইড ভার্সন কিনে নেন। আপনি শুধু ইমেজ দিছেন? নাজমুল ভাই হ্যাঁ ভাই শুধু ভাই কি হয়েছে এটা কালার? আমি তো রেড কালার দিছি কিন্তু আমার পিছিতে তো অন্য কালার আসতেছে। আমি রেডি করছি। তো আমার এখানে কেমন লাগছে? এটাই ঠিক আছে। এটা তো পুরো একটা স্টক কালারের মতো লাগছে। হ্যাঁ ঠিক আছে, আপনি কি রেড দেখতে পাচ্ছেন? আমিও রেড দেখতে পাচ্ছি। আমিও তো রেড দেখতে। হ্যাঁ আমরাও রেড দেখতেছি। আচ্ছা তাহলে এবার আমি একটু স্ক্রিন শেয়ারে আসি, তাহলে দেখবেন, বুঝবেন মজাটা করি। আমি লাল আর কালো দেখতেছি। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ারে আসি ভাই। কালো আমি বুঝলাম না কি সমস্যা। ভাইয়া আমারও এই প্রবলেম হয়েছিল একবার। ভাই দেখতেছেন? জি দেখতেছি। এই যে এই ফাইলটা দেখেন, থাম্বনেলটা কিন্তু লাল আছে, আমি যেটা আপনারে দিছি। এটা যখন আমি ওপেন করব এই দেখেন নীল হয়ে যাচ্ছে। আপনি কি নীল দেখতে পাচ্ছেন? না হ্যাঁ আমি নীল দেখতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ নীল। এই তো জাদু ভাই। এই যে দেখেন থাম্বনেল কিন্তু আমার লাল, আমি যেটা আপনারে দিছি ওইটাই, এই যে এক্সট্রাক্ট করে এখানে যে কম্প্রেস করে এখানে দিছি। তো সেটারে আমি থাম্বনেলটারে লালটারই আমি ওপেন করলাম, নীল হয়ে যাচ্ছে। कैसा लगा मेरा मजाक? এরকম তো হওয়ার কথা না। আচ্ছা এটা একটু কাটাকাটি করি ইন্টারনেটে। নিয়ন ভাই টেক্সটটা বলতেছেন না। নিয়ন ভাই হ্যাঁ ডেস্কটপ এখন আপনারা বলতেছে যে कैसा लगा मेरा मजाक? এটা মনে হয় আমার ক্যামেরায় কোনো সমস্যা। আপনি একটু কাটাকাটি করেন, আসলে এরকম তো হওয়ার কথা। আমার কাছে নতুন নতুন ইনস্টল চলতে না বান অন্য একটা ইনস্টল করব সেটা বুঝি নাই। ইলাস্ট্রেটরটা আনইনস্টল করে দেখেন কাজ হয়ে গেছে। আমার এক ফ্রেন্ড আরো কিছু দেখাই ভাই। যে কোনো সমস্যা আর কিছু দেখাচ্ছে যে কিছু ক্রেস্ট বানানো হয়েছিল ডিপার্টমেন্টের জন্য। সেই ক্রেস্টের ডিসকালার হয়ে গেছে। এই যে দেখেন সব ডিসকালার। তাহলে আপনার ওখানে কোথাও সমস্যা আছে কালারে? সবগুলা কেমনে একই রকম সমস্যা? এই যে দেখেন এইখানে কালারটা কেমন আর এইখানে কালারটা কেমন। ধরেন এইটাই, এই কালারটা কেমন জানি, আর এটা যখন ওপেন করব কেমন হয়ে যাচ্ছে। না এগুলো আপনার তাহলে স্টুডিওর কোথাও সমস্যা আছে কালারে। নিয়ন ভাই হ্যাঁ হ্যালো, আপনি একটু কষ্ট করে ওই সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলসের মধ্যে যে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী যেগুলো একটু চেক করে দেখেন। আমি অন্য একটা সফটওয়্যারের এরকম প্রবলেমে বসছিলাম, ওখান থেকে ঠিক করা গেছে। এখন এটাতে আমি বলতে পারতেছি কি চেক করব বলো তো। এটা হচ্ছে আমি যেটা পড়ছিলাম ওটা হচ্ছে নোটপ্যাডের একটা আপডেট ভার্সন, ডিএলএল কি ডিএলএল যেন ছিল। আর এখন এটার ক্ষেত্রে কি হতে পারে আমি একটু খুঁজে আপনাকে হয়তো বা কিছু বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটু সুবিধা হয়। আমি অ্যাডোবিতে দেখতেছি আপনার আর আমারটা যদি ম্যাচ করা যেত তো দেখা যেতে পারতো যে আসলে কোন জায়গায় ডিফারেন্সটা। অ্যাডোবিতে মানে অ্যাডোবির কি প্রোগ্রাম ফাইল বা সোর্স ফাইল? তাহলে প্রোগ্রাম ফাইলটা আছে, ঠিক আছে প্রোগ্রাম ফাইলটা দেবো এখানে। আর বেস্ট হয় হচ্ছে দাঁড়াগাড়ি করা লাগবে। আনইনস্টল করে যখন নতুন করে ইনস্টল করছিলাম আমার এমনি একবারে সমাধান হয়ে গেছে ওই প্রবলেমটা। না সেম জিনিস আমার আগেও এমন হয়েছে, এখনো এমন হচ্ছে। আমি মাঝখানে সেটআপ দিছিলাম। 18 দিয়ে ইউজ করে দেখতে পারেন ভাই।
ব্রডব্যান্ড হলে তো ডাউনলোড আপনারও দিয়ে সমস্যা না। পারলে না তো এই মেজবা ভাই ডাউনলোড আচ্ছা ভাই আমি যদি এটা দিয়ে কোনো ভাই আমার একটা design করি। সমস্যা ভাই সমাধান দিতে পারবেন ভাই? হ্যাঁ হ্যাঁ সমাধান অবশ্যই ভাইয়া আমার পিসিতে বলছেন উইন্ডোজ 10 ইউজ করলে মানে সেটআপ করলে আমার স্ক্রিন ছোট হয়ে যায়, এর কারণ কি ভাই? কাজ করো, র্যাম খুলে মুছে আবার লাগাই দাও। না না স্ক্রিন ছোট হয়ে যাচ্ছে, ওটা গ্রাফিক্স ভাই না, আচ্ছা শুনুন তাহলে ভাই, আমি ড্রাইভার এক ইনস্টল মিনিট, করছি সবই করি ভাই। 1 মিনিট ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করতেছি, আপনারা গল্প করলে করেন, আমি পিসিটা রিস্টার্ট দিচ্ছি, তারপর আবার জয়েন করতেছি, ঠিক আছে? আচ্ছা ভাই। হ্যালো হ্যাঁ মেজবা ভাই